টানা ১১ সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক ২২ মে দক্ষিণ-পূর্ব রেকেম শুলম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে। শুক্রবার গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কোগাট এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে এই ত্রাণ গাজায় অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করেনি জাতিসংঘ। ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি ভিত্তিহীন এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তা আতুয়ান রেনার্ড বিবিসিকে জানিয়েছেন, প্রতিদিন ১০০টি ট্রাক শুধু গাজার বাসিন্দাদের খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন। তবে বিবিসির সংবাদদাতা জেরেমি বুয়ানের মতে ২০ লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় এক ফোঁটা পানির সমান। and international গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক গাজায় প্রবেশ করত, যার মধ্যে থাকত খাবার, ওষুধ, শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী। তবে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হলে এ সংখ্যা অনেক কমে যায়। তখন জাতিসংঘের বিভিন্ন তথ্যমতে গাজায় মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন অন্তত ৬০০টি ট্রাক প্রয়োজন। অথচ চলতি বছরের মার্চের শুরু থেকে সব ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে রীতিমতো দুর্ভিক্ষের মুখোমুখি হয় গাজাবাসী। মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে, গাজার ২১ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে রয়েছে।